আমার দুর্ভাগ্যবশত সেখানে আমার ঠাঁই হয়নি। যখন সবাই আমাকে এই ভাঙা বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিল, জীবনে অনেক কিছু সাফার করেছি, অনেক কিছু ভুগেছি। কোনোদিনও ভাবিনি যে নিজের জন্য একটা ছোট্ট থাকার ঘর করতে পারবো, ভাবিনি। সেরকম সিচুয়েশনও ছিল না যে আমি আমার জন্য একটা ঘর করতে পারবো, সেটা আমি ভাববো। স্বপ্ন দেখতাম, ইচ্ছা ছিল। একটা সময় অনেক কেঁদেছি ঘরের জন্য, একসাথে সবাই মিলে থাকার জন্য। যখন সবাই আমাকে এই ভাঙা বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিল, কাউকে দোষায়নি। কেঁদেছি পড়ে পড়ে, চিল্লিয়ে চিল্লিয়ে, ছোট বাচ্চা নিয়ে কেঁদেছি। কাউকে প্রকাশ করিনি, কাউকে বুঝতে দিইনি, হাজব্যান্ডকেও বুঝতে দিইনি যে আমার সাথে অন্যায় হয়েছে, তুমি তার বিরুদ্ধে কিছু একটা করো। কারণ ও বুঝতে পারলেও কিছু করতো না, বা ওর কাছে ছিল ঠিক আছে যেটা হচ্ছে মানতে হবে, মেনে নাও। সেই জন্য ওইভাবে ওকেও আমি পাশে পাইনি। কিন্তু কষ্ট হয়েছে, কারণ আমি ছোটোর থেকেই একা থাকতে শিখিনি। আমি মেজও ছিলাম বাড়ির। আমার বাড়িতে 3 বোন, 1 ভাই, আমরা একসাথে বড় হয়েছি। তারপরে যখন শ্বশুরবাড়িতে বিয়ে করে এলাম, মানে বিয়ে হলো আমার, তখন আমি এখানে এসে বাড়ির বড় বউ হই। বাড়িতে অনেক দায়িত্ব ছিল, যতটা পারতাম সবার সাথে মেনটেন করে চলার চেষ্টা করতাম। আমার একটা দেওর আর শ্বশুর শাশুড়ি নিয়ে তখন সংসার। সেই সময় এই বাড়ির ছাদ ভালো না, অনেক পুরনো বাড়ি, সত্যি কথা, আমার জীবনের কথা। আর আমি তখন আমাদের বাড়ি বলতে এটাই ছিল, একসাথেই থাকতাম। তখন আমার ছেলে পেটে আসার পরে একটা জায়গা দেখা হলো, বাড়ি করা হলো। কিন্তু ভাগ্যক্রমে, আমার দুর্ভাগ্যবশত সেখানে আমার ঠাঁই হয়নি। আমি থেকে গেলাম এই ভাঙা বাড়িতেই। তখন অনেক কষ্ট হতো, অনেক কেঁদেছি, চিল্লিয়ে চিল্লিয়ে। নিজের বাবা মাকেও জানতে দিইনি যে আমার কষ্ট হচ্ছে। তারপরে ওই বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়তে শুরু করলো, বিছানা ভিজে থাকতো, শুতে পারতাম না, বারান্দায় চুপটি করে বসে থাকতাম। তখনও ভাবিনি যে আমি ঘর করতে পারবো। সে লোন নিয়ে যায়, নিয়েই হোক না কেন, আমি যে লোনও পাবো আমি সেটাও ভাবিনি। কিন্তু আমি কেঁদেছি ঠিকই, কাউকে দোষাইনি, কারোর ওপর নিজের রাগ প্রকাশ করার চেষ্টাও করিনি। আমি চুপচাপ বসে থেকে নিজে কি করব সেটা ভেবে গিয়েছি প্রতি মুহূর্ত। আর আজকে আমি এই একটা ছোট্ট ঘর কোনো রকমে থাকার মতো করেছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তাই কে কষ্ট দিল সেই দিকে না ভেবে তুমি সেই কষ্ট থেকে কি করে বেরোবে সেটার দিকে মন দাও, দেখবে অনেক ভালো থাকতে পারবে। কারোর অভিশাপ কোনো দরকার নেই। তখন ওই ফেলে যাওয়া মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে বলবে তুমিই ভালো আছো। তখনই তোমার মনে হবে যে না, তুমি পেরেছো। কাউকে হার মানাতে হবে না, নিজে জিতবে কি করে সেই দিকে মন দাও, দেখবে তুমি জিতে যাবে। কাউকে হার মানানোর চক্করে তুমিও জিততে পারবে না। তাই সেই দিকে মন দিয়ে নিজেকে লক্ষ্যভ্রষ্ট না করে, নিজের লক্ষ্য থেকে সরে না গিয়ে নিজে জিতবে কি করে সেদিকে ফোকাস করো। আর ক্ষতি করবে বা কে তোমার ক্ষতি করেছে সেগুলো নিয়ে না ভেবে তুমি তোমার উপকার করো, নিজের জন্য করো, লড়ো নিজের সাথে। অন্যের কাছে প্রুভ করার জন্য না, নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য যে তুমি পারবে। আর তুমি পারবে, তোমাকে পারতেই হবে।